গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ রিয়াতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকাল সকাল আজকে মুখ দর্শনের সময় হয়ে ওঠেনি, কারণ আজ উঠতে আমার বেশ ভালোই দেরি হয়ে গেছে। তাই সকালে উঠে নিয়েই প্রথমে আমি চা চাপিয়ে দিলাম। একদিকে চা চাপানো হয়েছে, অন্যদিকে আমি এখন আটার গামলা নিয়ে বসেছি। আজকে অনেক দিন পরই ভাবলাম যে চলো তাহলে আজ সকালবেলায় জলখাবারে লুচি করা যাক। যেহেতু গরমকাল, তাই এতদিন ধরে ডেলি জলছাকা ভাতই খাচ্ছিলাম, ওইটা খেয়ে যেন তৃপ্তি মনে হচ্ছিল। তবুও আজকে ভাবলাম যে না, অনেক দিন ধরেই জলছাকা ভাত হলো, আজকে একটু অন্যরকম কিছু বানাই। তাই আজকে একটু সকাল সকাল আমি লুচি বানিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ আটা আর ময়দা দিয়ে নিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম ময়ান দেওয়ার জন্য। এখন ময়ান মাখছি ভালো করে। ময়ান দেওয়া হয়ে গেলে একে একে লুচিগুলো আমি বেলে নেবো আর তারপর ছেঁকে নেবো। লুচি বানাতে গিয়ে ছোটোবেলার একটা কথা খুব মনে পড়ে। ছোটোবেলায় কি হতো, মা আমাদেরকে এই লুচিটা খেতে একদম বারণ করতো, কারণ যেহেতু অম্বলের জিনিস, তার জন্যই মা কিছুতেই আমাদেরকে বানিয়ে দিত না। অথচ এই লুচি খেতে আমাদের কিন্তু খুব ভালো লাগতো। তো যখনই ঘরে আত্মীয় স্বজন আসতো, মা রাত্রেবেলায় লুচি, তরকারি, সেমিয়ার পায়েস বা মিষ্টি যেটাই হতো সেটাই মা বানাতো। আমরাও তখন খুব অপেক্ষা করে থাকতাম যে কখন অতিথি আসবে বা কখন কোনো আত্মীয় স্বজন আসবে, আর মা তাহলে লুচি টুচি এগুলো সব আমাদের জন্য তাহলে বানাবে। আর তাছাড়া তো আমাদেরকে মা খেতে দেবে না, কারণ এটা ময়দার জিনিস, সাথে তেলে ভাজা, একদম অম্বল করবে। তার জন্যে মা কখনোই চট করে আমাদেরকে লুচি টুচি বানিয়ে দিত না। তবে যখন বড় হলাম আস্তে আস্তে, তখন এক আধ দিন খুব জেদ করতাম, তখন মা টিফিনে লুচি, আলু ভাজা এগুলো সব দিত। এই গল্প করতে করতেই এখন লুচি ভাজা প্রায় আমার শেষের মুখে। লুচি বানানো হয়ে গেলে শ্বশুরমশাই আর পুচকুটার জন্য আমাকে রুটি বানিয়ে নিতে হবে, কারণ ওরা তো আর লুচি খাবে না, তাই তাদের জন্য আমাকে রুটি বানাতে হয়। শ্বশুরমশাই রুটি, তরকারি, ছানা এসবই খায় জলখাবারে, আর পুচকুটার জন্য দুধ রুটি বানিয়ে দিতে হয়। সকালে যেহেতু দেরি করে উঠেছি, তার জন্য সকাল থেকে বা যা যা কাজ করব সবই কিন্তু দেরি দেরি করেই হয়ে যাবে। এখন যেমন জলখাবার বানাতেও আমার এখন একটু দেরি হচ্ছে, তারপরে নিজের খাবার খেতেও দেরি হবে, তারপরে গোছানো বাগানো করতেও সমস্ত কিছু করতেই দেরি হবে। তাই সকালবেলায় ঠিক টাইমের এদিক ওদিক একটু হয়ে গেলে ব্যাস সব কাজগুলোই এদিক ওদিক হয়ে যায়। তবে এখন ছেলেটা সকাল 9টা পর্যন্ত ঘুমায় বলেই আমার অনেকটা রেহাই, কারণ ওই টাইমে আমি যতটা পারি সকালের সমস্ত কিছু কাজগুলো গুছিয়ে নিতে পারি। আর ও যেই উঠে যায় ব্যাস তারপর তো ওকে নিয়েই সারাটা দিন লেগে থাকে। ও এতটাই বদমাইশ হয়েছে, এতটাই মাতনি করে বেড়ায় যে ও সকালবেলায় ওঠা থেকেই ওকে নিয়েই ধর করতে হয়। তো যতটা সম্ভব হয় ও ঘুমাতে ঘুমাতেই আমি সব কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। এখন আমার রুটি করাও এবার শেষ হয়ে গেল। তো আমার সকালবেলার জলখাবার এখন রেডি হয়ে গেছে, লুচিও হয়ে গেছে, এর মধ্যে রুটিও হয়ে গেল। এবারে ছেলেটার জন্য দুধ রুটি ভিজিয়ে রাখতে হবে, তাহলে পুচুরও খাবার দাবার সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে। সব কিছু হয়ে গেছে জলখাবারে, এবার পুচুটাকেও আমি জলখাবার খাইয়ে দেবো। এখন কি হয়েছে আবার, পুচু সকালবেলায় উঠে নিয়ে ওকে ভালো করে মুখ টুক ধুয়ে দিই, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই, কিছুক্ষণ ও তার দাদায়ের সাথে খেলে নেয়, তারপরে একবারেই দুধ রুটিটা খাওয়ায়। কারণ ও এখন সকালবেলায় উঠে কিছুতেই দুধ খেতে চায় না। তবে দুধ রুটি খাওয়াতেও খুব অসুবিধা হয়, ভাত খাওয়াতেও অসুবিধা হয়। ওর খাওয়া নিয়ে এখন ভীষণ এক সমস্যার সৃষ্টি হয়েছে, কিছুতেই ও খাবার খাবে না। যখনই খাতে যাব মুখ থেকে সব কিছু বের করে দেবে। কত কষ্টই না করতে হয় ওকে খাবার খাওয়াতে গিয়ে। তবে শাশুড়ি মা আছে বলে রেহাই, শাশুড়ি মা কত নাচ গান, কত রকম অঙ্গি ভঙ্গি সব করবে, তবে গিয়ে নিয়ে আমার ছেলে খাবার খাবে। এই সকালবেলায় রিয়ানকে জলখাবার খাইয়ে নিয়ে ওকেও দাদার কাছে ছেড়ে দিই। সকালবেলায় কি হয়, শ্বশুরমশাই আর পুচকুটা দুজনেই খেলতে থাকে, ওদেরও টাইম পেরিয়ে যায়। আর সেই ফাঁকে আমি আর আমার শাশুড়ি মা দুজনা কাজে লেগে পড়ি। আমি একদিকে ঘর দুয়ার গোছানো বাগানো এইসব কাজ করি, আর অন্যদিকে শাশুড়ি মা দুপুরবেলা রান্না বান্না কী হবে না হবে সেই কাজগুলো নিয়ে ব্যস্ত হয়ে যায়। মাঝখানে আমিও যাই, মায়ের কি দরকার লাগবে না হবে, কি কাটতে হবে, কি বাটতে হবে, এইসব টুকিটাকিগুলোও আমি মায়ের কাজ করে দিই। আর তাছাড়া ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার, তো তার জন্য আমি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্নই রাখি। তবে অনেক দিন ধরেই ভাবছিলাম যে ওপরের রুমের এই ফ্লোরটা আর ডাইনিংয়ের জায়গাটা বেশ ভালোই তেলচিটে হয়েছে। তো আজকে ভাবলাম
যে সেটাই পরিষ্কার পরিচ্ছন্ন ভালো করে করি। একটু নির্মাগুড়ি দিয়ে নিয়ে জল দিয়ে নিয়ে বেশ ভালো করে ঘষে ঘষে এইগুলোকে চকচক করি। মার্বেলের ঘর তো নিজেকেই খাটতে হয়, যতই কাজের মাসি থাকুক না কেন, তারা তো সেরকমভাবে আর কাজ করবে না, তাই নিজেদেরকেই ভালো করে ঘষে মেজে নিয়ে ভালো করে চকচক করে ঘর দোর রাখতে হয়। শাশুড়ি মাকেও দেখেছি সকাল থেকে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যথেষ্ট পরিমাণ খাটে। সকাল থেকে উঠে নিয়ে আমি আর শাশুড়ি মা দুজনাই একসাথে মিলে নিয়ে ঘরের সমস্ত কাজগুলোই করি। আমি যেমন একদিকে গোছানো বাগানো নিয়ে পড়ে থাকি, ব্যস্ত থাকি, অন্যদিকে মাও কিন্তু দুপুরের রান্না বান্না এইসব নিয়েই ব্যস্ত থাকে। আমি আর মা দুজন মিলে গল্প করতে করতে ঘরের সমস্ত কাজগুলোই একে একে করে সেরে ফেলি। ঘর ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু হয়ে গেছে। এরপর ছাদ থেকে কাপড়গুলো তুলে আনা হয়ে গেল। এরপর এগুলোকে সব একে একে ভালো করে গুছিয়ে বাগিয়ে নিয়ে সব কিছু রাখতে হবে। এখন বাজে 12:30। এখন পুজোটা তেল মাখার সময়, তো এখন পুজোটাকে আমি তেল মাখিয়ে দিচ্ছি। তারপর চান টান করাতে হবে, তারপর ভাত টাত খাওয়াবার টাইম হয়ে যাবে। ও 1টা-1:30টার মধ্যেই ভাত খায়, তো এখন ভালো করে ওকে তেল টেল মাখিয়ে নিয়ে চান টান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে। ফাইনালি ঘরের কাজটা সমস্ত কিছু কমপ্লিট হলো। আজকে সকাল থেকে সত্যি ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন পেছনেই আমি লেগেছিলাম, কারণ ঘরে কাজের মাসি যতই কাজ করুন না কেন নিজে কাজ না করলে ঠিক সেরকম পোষায় না। তো যাই হোক, আজকে ভালো করে কাজটা আমি নিজেই করলাম। এতক্ষণে আমি একটু ফ্রেশ হলাম। এবারে আমি যাব রিয়ানকে খাবার খাওয়াতে। দুপুরবেলায় ভাতটা তোকে খাওয়াবো, ও চান টান সমস্ত কিছুই করিয়ে দিয়েছি ওকে। এবারে ওকে ভাত খাওয়াবো, তারপর আমরাও খাবার দাবার খেতে বসে যাবো।
আমাদের দুপুরের খাওয়া দাওয়া সবার এখন কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সবাই একটু রেস্ট নেব। তার আগে রিয়ানকেও ঘুম পাড়াতে হবে, তারপর আমরা একটু সবাই রেস্ট নেব। তবে এখন সত্যি রিয়ানের যা দিনকে দিন দুষ্টুমি বাড়ছে, তো সেটা কিছু বলার নেই। ও না তেল মাখতে চাইছে, না খাবার খেতে চাইছে, শুধুমাত্র খালি জল ঘাঁটছে। আর দুপুরবেলায়ও ঘুমোতে প্রচণ্ড লেট করছে, আবার রাত্রেবেলায়ও ঘুমোতে খুব লেট করছে। মানে কি বলবো, ওকে নিয়ে সবাই একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তাও যাই হোক, ওকে ঘুম পাড়াতে হবেই, তো যাই এখন ওকে একটু ঘুম পাড়ায়। ওকে ঘুম পাড়াবার পরেই কিন্তু আমাদের রেস্ট নেওয়া সম্ভব হয় না, তো চারিদিক ঘর একদম এদিক ওদিক করে একদম বেড়ায়। দুপুরবেলায় রিয়ানকে ঘুম পাড়িয়ে নিয়ে আমি আর শাশুড়ি মা দুজনেই আবার রেস্ট নিয়ে নিই একটু। সন্ধে 6টা না হওয়া পর্যন্ত আমরা কেউই আর উঠি না। 6টা ঠিক বাজে, তখন আমিও উঠে নিয়ে ঘরের আবার কাজ শুরু করে দিই। মাও অন্যদিকে দুধ আনতে চলে যায়। মা দুধ এনে দুধ গরম করা এই সমস্ত কিছু কাজ করে। আর অন্যদিকে আমিও রাতে রান্না বান্না কী হবে না হবে সেই সমস্ত দেখি। মায়ের এখন দুধ আনা হয়ে গেছে, এখন দুধটাকে গরম করতে চাপিয়েছে। দুধ গরম করা হয়ে গেলে মা আমি দুজনে মিলে চা খাই একটু। তারপরে আবার আস্তে আস্তে রাতের তরকারি কী হবে না হবে সেটাই আলোচনা করি। তবে আজকে রাতে কুমড়ো আর আলুর তরকারি হবে। কুমড়ো আলুর তরকারি খেতে আমাদের সবারই খুব বেশ ভালোই লাগে, তাই এখন আমি কুমড়ো আর আলুর তরকারি চাপিয়েছি। রাতের তরকারিতে সবাই ডাল ফ্রাই হলো, ভাজা মশলা দিয়ে কুমড়োর তরকারি হলো, বা সয়াবিন আলুর তরকারি হলো, এই সমস্ত রাতের খাবারগুলোই এদের খেতে সবার পছন্দ করে। তাই এই রকম খাবারই আমি রাতের বেলায় বানাই। আলু কুমড়োর তরকারি এখন আমি চাপিয়ে দিয়েছি। অন্যদিকে আমার পুচকু সোনা ডেলি সন্ধ্যাবেলায় তার দাদায়ের সাথে সামনের মন্দিরে খেলা করতে যায়। তো ওরও খেলাধুলা সব কিছু হয়ে গেছে, ও এখন বাড়ি চলে এসছে। এখন ওরা দুজন মিলে টিভি দেখছে। রাতে আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। এখন আমরা ওপরে এসেছি। ওপরে এসে নিয়ে আমি নিজের একটু স্কিন কেয়ার করবো ভেবেছি। তো রাত্রেবেলায় আমি কিন্তু আয়ুর ক্রিম মেখেই শুই। আজকে ভাবলাম যে আয়ুর ক্রিম দিয়ে নিয়ে ভালো করে মুখে ম্যাসাজ করে নেবো। তার আগে লোটাসের একটা ফেস ওয়াশ দিয়ে নিয়ে আমি মুখটাকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি। এরপরে এটা ক্রিমটাকে বেশ ভালো অনেকটা পরিমাণেই ক্রিমটা নিয়ে এবার ভালো করে মুখে আমি ম্যাসাজ করে নেবো। লোটাসের নাইট ক্রিম আগে মাখতাম, তবে দেখলাম লোটাসের নাইট ক্রিমটা আমার ফেসে খুব একটা স্যুট করছে না। তাই আমি নিজের এই আয়ুর ক্রিমটাই আবার শুরু করে দিলাম। আয়ুর ক্রিম আমার মুখে খুব সুন্দর স্যুট করে, তার জন্যই আমি আয়ুর ক্রিমটাই বেশিরভাগ টাইম মাখি। দিনের বেলায়ও চান টান করে নিয়ে আমি এই আয়ুর ক্রিমটাই মাখি। আবার রাত্রেবেলায় শোবার আগেও ভালো করে আয়রন ক্রিমটা মুখে ম্যাসাজ করে নিয়ে তারপর শুয়ে পড়ি। রাতের বেলায় একটু মুখে আয়ুর ক্রিম এগুলো সবই আমি লাগাই। তো কখনো কখনো মনে হয় যদি না ফেসটা বেশ চটচট মতো করছে বা ড্রাই লাগছে, তো তার জন্য আমি একটু ওই আয়ুর ক্রিমটাই লাগাই, আর বেশি কিছু মুখে খুব একটা মাখি না। তো এখন রাত্রেবেলায় ওই হালকা নাইট কেয়ার এরকম করে নিয়ে এবারে আমি রিয়ানকেও ঘুম পাড়াবো, আমিও শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো গুড নাইট, বাই বাই।